SKSO.com এ আপনাদের স্বাগতম। আজকে একটা সেট নিয়ে আসছে, কাস্টমারের সেট নিয়ে আসছে লক করা। এটা লক খুলতে হবে আজকে, ফ্রি টুল দিয়ে লক খুলে ফেলবো আমরা। এটা হচ্ছে ইনফিনিক্স হট 30। আমরা একটা ফ্রি টুল ওপেন করি, ফ্রি টুল দিয়ে আমরা লক খুলে ফেলবো, চমৎকার ভাবে লক খুলে ফেলবো ফ্রি টুল দিয়ে হবে। এটাকে বন্ধ করতে হবে আগে, শাট ডাউন বন্ধ করে নিই, বন্ধ করে নিব। এটা বন্ধ করে নিয়ে আপনার ভলিউম আপ আর ডাউন ধরে ইউএসবি কেবল লাগাবো, লক খুলে যাবে চমৎকার ভাবে। এই যে লগ ইন করলাম, আগে লগ ইন করে নিই। আমাদের সঙ্গে থাকবেন, কিভাবে খুলি আপনারা দেখবেন। আমরা এটা রিসেট করে খুলতে পারবো, ভলিউম আপ আর ডাউন। ভলিউম আপ আর পাওয়ার বাটনে ক্লিক করলে রিসেট মোড আসবে, রিসেট করেও খুলে নিতে পারবো লক। কিন্তু কোনো জিমেল অ্যাকাউন্ট থাকলে জিমেল অ্যাকাউন্ট পরবর্তীতে আমরা খুলে নেব। এই যে এটা আসছে, এটা আসলে পরে আমরা 2-3 সেকেন্ড পরে আমরা এটারে খুলবো। কিভাবে খুলে আমরা সিস্টেম দেখাচ্ছি, কিভাবে খুলতে হয়। 2 সেকেন্ড হয়ে গেছে, পাওয়ারে ক্লিক করে ভলিউম আপে ক্লিক করেন, পাওয়ারে ক্লিক করে ভলিউম আপে ক্লিক করেন, ইনশাল্লাহ খুলে যাবে। পাওয়ারে ক্লিক করে ভলিউম আপে, সময় লাগতে পারে, মুড আসবে একটু। আসে না কেন, মানে একটু পরে দিতে হবে, হয়তো পরে দিলে আসবে। দু 3 মিনিট পরে দিলে তো আসার কথা, কিন্তু আসে না কেন। আচ্ছা, যখন আসে না তখন তো অন্য সিস্টেমে করতে হবে আমাদের। দেখা যাক আমরা অন্য সিস্টেমে কিভাবে করব। ফ্যাক্টরি রিসেট, এই ফ্যাক্টরি রিসেট অপশনে ক্লিক করব। আমরা এখানে মেটা মোডে ফ্যাক্টরি রিসেট দেবো। আমরা ভলিউম আপ আর ডাউন আর পাওয়ার বাটন ধরবো, ধরে বন্ধ করে ফেলবো সেটটা। সেটটা বন্ধ হয়ে গেল। সেটা চালু হচ্ছে, এখন চালু হয়ে গেল। চালু হয়েছে না মানে মেটামুডি চলে গেছে। মেটামুডি চলে গেছে, এখন দেখা যাক মেটামুডি কি করে। সেটা চালু হয়ে যাচ্ছে। এটা চালু হয়ে গেছে, আমরা এটা স্টপ করি, সফটওয়্যার স্টপ করে সেটা বন্ধ করে নিই। সেটা বন্ধ করে আবার ফ্যাক্টরি রিসেটে ক্লিক করি। আবার কোনো বাটন ধরা লাগবে না, বাটন না ধরে ইউএসবি কেবল লাগালাম। আচ্ছা, আমরা এইভাবেই করি, এছাড়া হবে না। পরে করতে আমরা ওইভাবে খুলবো। ভলিউম আপ আর ডাউন ধরি আমরা, মোটামুটি ফ্রি টুল দিয়ে হবে না, পেড টুল লাগবো। পেড টুল দিয়ে লক করা যাবে, ফ্রি টুল দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা আবার আসছে, আমরা 2-3 সেকেন্ড অপেক্ষা করি। 2 সেকেন্ড অপেক্ষা করার পরে দেখা যাক কি হয়। নো কমেন্ট লেখা আসবে তো, সেহেতু হবে, রিসেট হবে। 2-3 সেকেন্ড অপেক্ষা করি আমরা। অপেক্ষা করে প্রেস পাওয়ার বাটন, প্রেস হোল্ড আপ বাটন, পাওয়ার বাটন ক্লিক করে হাফ বাটনে ক্লিক করতে হবে। এক লগে ক্লিক করতে হবে নাকি, হচ্ছে না কেন? এটা তো সাধারণ জিনিস। বক্স দিয়ে করে দেখি। ফ্ল্যাশ মোডে বাটন ধরে রাখতে হবে, বাটন ধরে রাখে ভলিউম আপ আর ডাউন ধরে ফ্ল্যাশ মোডই করবো।
দেখি ফ্রি টুলে সমস্যা করতেছে হয়তো। আমাদের একটা পেড ভার্সন পেড টুল আছে, পেড টুল সার্ভিস দেবে এখন। যেহেতু আমার এটা ফ্রি টুল দিয়ে হচ্ছে না, সেহেতু আমার এটা তো করতেই হবে। পেড ভার্সনে যাবো আমরা এখন। এটা তো হতো আগে, হচ্ছে কিন্তু এখন হচ্ছে না কেন জিনিসটা বুঝতেছি না। আচ্ছা আমরা পেড ভার্সনে যাই, পেড ভার্সনে দেখি। সব পানি পড়া চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? পানি পড়ায় কাজ করে না সব সময়। এটা ফ্রি টুল আগে কত করছি, এখন আর হচ্ছে না। সেটাকে বন্ধ করে নিই, বন্ধ করে মেটা মোড দিয়ে এটা রিসেট করবো ইনশাল্লাহ। ওপেন হচ্ছে পেড ভার্সন, ওপেন হচ্ছে ডিএফটি প্রো। বন্ধ করে রাখছে, কোনো বাটন ধরবো না, ইউএসবি কেবল লাগাবো। এই দেখেন আসছে মেটা, এখন হবে। পেড ভার্সন লাগাইছে, পেড ভার্সনে হয়ে যাবে, লক খুলে যাবে। চমৎকার ভাবে লক খুলে যাবে পেড ভার্সন। ওই যে রিসেট হয়ে গেছে। মোবাইল এখন চালু হতে একটু সময় নিব, চালু হয়ে যাবে, ফরম্যাট হয়ে গেছে। আচ্ছা আমরা একবারে বের করি, আমরা এটার এফআরপিও খুলে ফেলা, যে এফআরপি মেটামুড়ি খুলে ফেলবো। এই যে লাগাইলাম, এখানে এখানে একবার লেখা আছে মেটা। এই যে এখানে মেটা লেখা আছে মেটা, ছোট ছোট লেখা দেখা যাচ্ছে না। যে পারবো আমরা খুলে ফেলবো চমৎকার ভাবে, দেখা যাক কি হয়। এটা রানিং করতে হবে আগে, রানিং করার পরে এফআরপি খুলবো। কেন কাজ করতেছে না? জট কাম নিয়ে বার হয়েছে। এটা তো চার্জ নাই ব্যাটারিতে। আস্তে শোনা যায়, আস্তে শোনা যাবে, একদম আস্তে। মোবাইলের চার্জ নাই, বন্ধ হয়ে যাচ্ছে। এফআরপি আমরা ফ্রি টুল দিয়ে এফআরপি খুলবো, দেখা যাক খুলতে পারি কিনা। এটা আমরা ক্লোজ করে রাখবো, এটা এফআরপি ফ্রি টুল দিয়ে খুলবো। অনেক সেট অনেক সময় কাজ করে না, অনেক সময় ভালো কাজ করে, অনেক সময় কাজ করে না। এটা বহুত যন্ত্রণা জিনিস, মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে করে না। মাঝে মাঝে কাজ করে ভালো, মাঝে মাঝে করে না, কি জন্যই করে না জানি না। এটা তোমার কত করছে ফ্লাশ এটা দিয়ে, ফ্রি টুল দিয়ে, কিন্তু এখন আর কাজ করে না। জিনিসটাই তো বুঝলাম না কেন কাজ করে না। চালু হতে অনেক সময় লাগে, চালু হতে, চালু হচ্ছে, বিট বিট করে যাচ্ছে, গুড়গুড়ি গুড়গুড়ি, চালু হতে সময় লাগবে।
এত সময় লাগে চালু হতে, তারা আর বলবার শেষ নাই। এত ওয়েটিং এ থাকা যায় নাকি? তা আমাদের ওয়েবসাইট, এখানে সম্পূর্ণ ফাইল আপনি ফ্রি পাবেন। টিকটকে কাজ করলাম এইটার, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা লাগাইছিলাম। যাচ্ছে ভিভো Y18 ISP প্রিন্ট আউট, এটা বলা ইএমজি প্রিন্ট আউট। এটা চার্জ নাই এটার, দেখা যাক, এটা চার্জ তো নয়, দেখা যাক আমি এই পাশে খুলতে পারবো কিনা, জানি না। আচ্ছা, আমি পরে চার্জ দিয়ে পরে আপনাকে দেখাবো কিভাবে খুলতে হবে।